হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। ডাল করছি, আজকে রবিবার, একটু মুগের ডাল করব। এখনও সবজি কাটা হয়নি, ভাবছি যে কি সবজি কাটবো ভেবে পাচ্ছি না। ততক্ষণ আগে বলি আজকে রবিবার তো, আজ আর মাংস খাবো না। দেখি যদি কিছু মাছ আছে 2 পিস, ওই মাছের ঝাল করা আছে, গরম করব, মুগের ডাল করব, একটু উচ্ছে ভাজা করব উচ্ছে আলু দিয়ে, বাস আজকের এই সিম্পলই খাওয়া। তা চলো ডালটাকে একটু ভেজে নিই। আমি কিন্তু মুগের ডাল জানেন একটু ভেজেই করি, ভালো লাগে স্মেলটা। চলো পরে রান্নাটা আবার দেখাবো, এখন হোক। জানেন বন্ধুরা, এত বয়স হয়ে গেল জানেন, চোখ দিয়ে এখনও জল বেরোয়। কিসের জন্য? পেঁয়াজ কাটলে আমি মোটে পেঁয়াজ সহ্য করতে পারি না, চোখ দিয়ে হুব ও জল পড়ছে। চশমা পরে থাকি তো, ওর ভিতরে যখন ওই পেঁয়াজের এই ড্রপগুলো মানে ধোঁয়ার মতো রসটা পৌঁছে যায় না, আরও বেশি জ্বালা করে। সেই জন্য চশমা খুলে দিয়েছি। আমি চশমা খুলে দিয়েছি, আমি নিজের মুখ নিজেই ভালোভাবে দেখতে পাইনি, এত চোখ জ্বালা করছে। তাদের হয় বন্ধুরা, একটু কমেন্ট করে বলুন। আর দেখবেন আমি কী কী রান্না করি, কী সবজি কেটেছি এখন। এই দেখো, আমি চাটনি করব, টমেটো পেঁয়াজ কেটেছি, একটু ডিমের তরকারি করব। ছেলেটা মাংস খায় না, মাংস তো করবো না রবিবার বল, এই সবে কিছুদিন আগে হয়েছে বলে, সেই জন্য একটু ওর জন্য ডিমের তরকারি করব, আর একটু উচ্ছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু ভাজা ভাজা করব, আর মুগের ডাল করব মাছের মাথা দিয়ে। তো আজকের এই রান্না হবে। তো চলো একটু রান্নার দিকে এবার এগোই। এই দেখো মাছের মাথা একটু, আর ওইদিকে মুগের ডাল হচ্ছে, এই যে। চলো একটু ভাজাভুজি করে নিই। আর এই রবিবার হলে কি হবে, বেশি খাটুনি, বেশি কাজ আমার রবিবার এলে ভয় করে। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, ভাবছি এবার মাছটা তুলে ওর মধ্যে দিয়ে দিই। আর এই কড়াতেই আমি ভাবছি একটু ফোড়ন দিয়ে দেবো, ততক্ষণ ওটা দিয়ে দিলাম। আর এই যে গোটা জিরে দেবো, 5 ফোড়ন নেই জানেন বন্ধুরা, তো গোটা জিরে দিচ্ছি, আর একটু তেজপাতা দিব, এই যে তেজপাতা দিলাম। আর ডালের মধ্যে কি দিয়েছি জানেন বন্ধুরা, একটু আদা দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়ে দিয়েছি, আর এই মাছটা দিয়ে দিয়েছি। তারপরে এই ফোড়নটা ওর মধ্যে ফেলে দেবো, দিলে হয়ে যাবে। একটু জল দিয়ে ফুটিয়ে নেবো, ব্যাস, আর কিছু করবো না। তারপরে আবার এগুলো ভাজাভুজি আছে, চলো করে নিই। এই যে ভাজা ভাজা মতো হয়ে গেছে। আমি এইভাবেই ফোড়ন দিই জানেন বন্ধুরা। এই যে উচ্ছে ভাজতে দিলাম, ডালটা ফুটে গেলেই নামিয়ে নেব। ডিম ভাজা করব, ছেলেটা এক্ষুনি এলো ঘরে, বলে আমার খিদে পাচ্ছে জানো বন্ধুরা। আরে আলু পকোড়া আছে, এগুলো খা, কিনে নিয়ে এসেছিলো সকালবেলা, না খাবো না। আর এই যে আলু ভাজতে ভাজতে তুলে রেখে দিয়ে, উচ্ছে ভাজা এই যে হয়ে গেছে, ভাজতে ভাজতে তুলে রেখে দিয়ে ওই কড়াতেই আবার এই যে তেল ঢেলে দিয়ে ভাবছি একটু ডিমের অমলেট করে দিই ছেলেটার জন্য। কি করবো, খাবে না, খালি পেটে থাকবে, সেটাও তো ভালো লাগে না, না? সেই জন্য একটু ডিমের অমলেট করে দিচ্ছি, তারপরে রান্না করবো এখনই। কড়াটা পড়ে যাচ্ছিল, চলো হয়ে গেছে। আলুটা ওর মধ্যে দিয়ে তারপরে ওকে দিয়ে আসি। চলো আলুটা দিয়ে দিলাম, এবার ডিমটা দিয়ে দিই ওকে। কোথায় গেল? ওই যে ওই ঘরে বসে আছে। এনে বাবু, চামচটা আনতে মনে নেই, গরম গরম খা। হ্যাঁ চলো আবার চামচটাকে দিই। এই রকমই করি, একবার এ ঘর একবার ও ঘর, দৌড়ি। আর আমার কর্তা কোথায় বসে আছে জানেন? ওই যে দেখুন, পাখা চালিয়ে এখানে বসে আছে, ও ঘরে আর ও ঘরে, আর আমি রান্নাঘরে। তিনজন তিন দিকে। এখন রান্নাঘরে ঘন্টা 2-1 থাকতে হবে আমাকে। বাসনগুলো মেজে নিয়েছি, সকালবেলা চা খাইছিল, এখন রান্না করতে করতে একটা আধরা বেরিয়েছে। এই করতে থাকি সারাদিন বন্ধুরা, সেইটুকুনি তোমাদের তুলে ধরি। ছেলে এখন বাসন কোটা বলি, আমি সকালবেলা আমি আর আমার কথা চা খেয়েছিলাম, ছেলেটা এখন ডিমের অমলেট খেয়ে দেবো।
তো বলি অনেকগুলো বাসন হয়ে গেছে, একটু মেজে ধুয়ে নিই। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটা দিয়ে দিলাম। একদম ভাজা করবো বলেছি তো ওই জন্য। দেখ অনেক দিনের পরে করছি। আমার না এরকম রান্না খেতে আমার খুব ভালো লাগে। একটা বয়সের বলে পরিবর্তন আসে না, সেই নইলে তো আগে দূরে থাকতাম উচ্ছের দিক দিয়ে, কিন্তু এখন এইটাই যেন আমার সুস্বাদু মনে হয়। চলো মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি নেড়ে নামিয়ে দেবো। নামিয়ে আবার আমের চাটনি হবে। ডিমের কালিয়া ক্যান্সেল, কিন্তু মশলা বানিয়ে রেখে দেবো। এই হাল, রান্না করতে করতে হাল্লা হয়ে গেছে, মোবাইলে চার্জ নেই, নিচেই পথা বসে পড়েছি, এত গরম লাগছে। কিন্তু আমি একটু মেনে চলি, সংসারে পাখা চালালে চালাতে পারি, থাক। এ ঘরে ও ঘরে পাখা চলছে, আবার আমিও করব। যদি একটু মিটারটা বিল ওঠে, সংসারের কথা কিছু কিছু ভাবতে হয়। একটা কি জানেন বন্ধুরা, এই যবে থেকে মোবাইল ইউটিউবে গেছি না, তবে থেকে যেন মানুষের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছি। যা ভালো মন্দ দিয়ে কাটাতাম, কিন্তু এখনকার সেই সময়টা তাদের সঙ্গে দিতে পারি না। মাঝে মাঝে কষ্ট হয়, মাঝে মাঝে মনে হয় বেরিয়ে যায়, কিন্তু হয়ে ওঠে না। সব কাজ করতে করতে যাই হোক, মনের কথা একটু বলে ফেললাম। একটু মোবাইল দেখি। এই যে দেখছো ওয়্যার দেখতে পাচ্ছ, চার্জ হচ্ছে। এই যে দেখো চার্জে দিয়ে আর বসে আছি, আর তোমাদের সঙ্গে একটু ভিডিও রেকর্ডিং করছি। চলো, রান্না এখনও অনেক বাকি করতে হবে। ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম, একটুখানি জল দিলাম, সেদ্ধ হয়ে যাক। আখ সেদ্ধ হয়ে যাবে, তারপর চিনি দেবো। চিনিটা আগে দিলে কি হবে, সিটি হয়ে যাবে, আম সেদ্ধ হবে না। সেই জন্য একটু সেদ্ধ করে নিয়ে তারপর চিনি দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। আম সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। কেননা বেশি আবার ঘাঁটা ঘাঁটা ভাল লাগে না। এবার চিনিটা দিয়ে দিই, একটু টক টক মিষ্টি মিষ্টি হওয়াখানি। আমার কথা খেতে খুব ভালো লাগে। এই গরমকাল পড়ছে, এখন এইটাই হবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, এই যে ডালটা যে করলাম, ডালটা তখন তোমাদের দেখায়নি, আর একবার দেখিয়ে দিই। এই যে মাছের মাথা দিয়ে ডাল করেছি, ওতে একটু ঘি দেওয়া আছে, তারপর মাছের ঝাল, একটু মটন আছে, ওই মশলাটা কষে রেখেছি কালকেরে। এই বিকেলবেলা দেখি যা কিছু করব, এই কুমড়ো আলু ভাজা আর ভাতটা এই যে এখানে আছে। বিশাল গরম, বিশাল গরম। ব্যাস, আমার এই চাটনিটা হলে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে স্নান করে পূজা করে নেব। চাটনি কমপ্লিট। আমার গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়েছি, চুলা টুলা। খালি আমার একটা কড়া বাকি আছে, ওটা দুবক্ষণ আর পারছি না। একদম কমপ্লিট। এবার যাই রান্না, স্নান করি। 12টার সময় ঘুম থেকে উঠলো, বিছানাটা পড়েছিল, এসে একটু টেনে টুনে দিলাম। কাজে শেষ নেই। আর কি সকালে হাঁটতে যেতাম জানেন বন্ধুরা, এই সব ঘর মুছতে, ঘর করতে। আর আমার এই যে হুনোটা সেই 11টা থেকে একই জায়গায় বসে আছে, ওটার নাম নেই, সিনেমা দেখছে। আমার মেয়েদের মতো বসে বসে কাঁদবে সিনেমা দেখতে দেখতে। কি বলবো, এখন আমার স্নান হয়নি, এবার আমি স্নান করব, তারপর খাওয়া দাওয়া করবো। কত গুছাবো, আর গুছিয়ে গুছিয়ে হাল্লা হয়ে যায়, আর পারি না। জলের বোতল, চলো এবারে যাই একটু স্নান করে নিই। যে আমার পুজো দেওয়া হয়ে গেল। ঠাকুরকে কলকাতা থেকে 1 কিলো বাতাসা এনেছিলাম, শেষ হয়ে গেছে। সেই জন্য একটু ওই চিনি দিয়েই দিই আমি। নকুলদানা পাওয়া যায়, আমাদের কেউ নকুলদানা খেতে চায় না, ফেলা যায়। সেই জন্য আমি চিনি দিয়ে দিই, চিনিটা তুলে রাখি, চা করে খেয়ে নিই। চলো, আমার এটা ঠাকুর ঘর, এবার খাওয়া দাওয়া করবো। চলো, সব একটা একটা করে ভাত বেরিয়েছি, একটা একটা করে টেবিলে গিয়ে রাখি, সবাই খাওয়া দাওয়া করে নিই। এইটা আমার ছেলের মটন, উচ্ছে আলু ভাজা দিয়ে দিয়েছি, খাবে অল্প একটুখানি উচ্ছে আলু কুমড়ো ভাজা, জোর করে খাওয়া খাই। এই যে এবার আমারটাও বেড়ে নিয়ে আসি। চলো আমরা সব খেতে বসে যাই। আজকে এই পর্যন্ত, আমার কথা ওই যে বসে আছে। আর ভালো লাগলে, আর ভিডিওটা বড় করব না, ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর, টাটা, বাই।